আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা কুকিং রেসিপি। ফাতেমা কুকিং রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু আর পাউরুটি দিয়ে মজাদার সকাল বা বিকালের নাস্তা রেসিপি। এই নাস্তাটি বানানো খুবই সহজ, হাতে 5 থেকে 10 মিনিট সময় থাকলে নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। খেতেও খুব মজাদার হয়ে থাকে। চলুন তাহলে ঝটপট নাস্তাটি তৈরি করে নেওয়া যাক। এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিব। সম্পূর্ণ আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নিব। এবার গ্রেট করা আলুর মধ্যে এক এক করে দিয়ে দেব 2 চামচ চিনি, 2 চামচ গুঁড়া দুধ আর পরিমাণ মতো লবণ। এবার সবগুলো উপকরণ একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। নাস্তার জন্য পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দিব। নাস্তাটি বানিয়ে নেব। এর জন্য এখানে 4 টুকরা ব্রেড বা পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটির চারপাশের কালো অংশটা কেটে ফেলে দেব। সবগুলো পাউরুটির চারপাশটা কেটে নিয়েছি। এবার পাউরুটির একটা একটা করে পিস নিয়ে রুটির মতো বেলন দিয়ে বেলে নিব। পাউরুটিগুলো বেলে নিয়েছি। এবার একটা পাউরুটির পিস নিয়ে নিব। পাউরুটির উপরে পরিমাণ মতো পুর দিয়ে একটা চামচ দিয়ে পাউরুটির উপরে পুরটাকে ভালোভাবে ছাড়িয়ে দেব। এবার পুরের উপর দিয়ে দেব গ্রেট করা চিজটাকে দিয়ে তার উপরে আরেকটা পাউরুটি দিয়ে হাত দিয়ে চেপে দেব। এবার একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে স্যান্ডউইচের মতো শেপ দিয়ে নিব। দেখুন আমার নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে। এবার সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিব। এবার নাস্তাগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটা প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। নাস্তাটি ভাজার জন্য আগে থেকে একটা ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটে রেখেছিলাম। এবার এই ডিমের মধ্যে নাস্তাগুলো চুবিয়ে ভেজে নিব। নাস্তাটা ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে নাস্তাটা পুড়ে যেতে পারে। দেখুন আমার নাস্তাগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার নাস্তাগুলো তুলে নিব আর একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব। দেখুন আমার আলু আর পাউরুটি দিয়ে বানানো নাস্তাটি একদম রেডি। দেখুন আমার নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা স্যান্ডউইচের মতো দেখতে হয়েছে। এই নাস্তাটি খেতে খুবই অসাধারণ হয়ে থাকে। সকাল বা বিকালে এই নাস্তাটি ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন। আর এই নাস্তাটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও নাস্তাটা দিতে পারেন। আমার এই নাস্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।